আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিসপ্লের মধ্যে একটা সুন্দর করে বেশি রয়েছে যে এখন কোন ওয়াক্তটা শুরু, তারপর সাহরি এবং ইফতারের টাইমটাও কিন্তু এখানে শো করে দিচ্ছে। তো আপনারা যদি চান যে আপনাদের মোবাইলে এরকম ডিসপ্লের উপর বেশি থাকুক, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি কীভাবে এটি করেছি সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এই জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে। তো আমি আমার প্লে স্টোরটা ওপেন করতেছি এবং ওপেন করার পর আপনি এখানে সার্চ বক্স পেয়ে যাবেন এবং এখানে সার্চ করে দেবেন যে মুসলিম ডে। তো এই অ্যাপসটা আপনি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার মতো এই জন্য ইনস্টল করে রেখেছি। এখন আমি ওপেনে চলে যাব। ওপেনে চলে আসার পর আমার ইন্টারফেসটি এরকম দেখাবে। তো এখানে দিয়ে সিলেক্ট করে দেবেন, তারপরে জিপিএস লোকেশন ভিত্তিক এটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনের যে ইফতার সেহরির সঠিক সময়টা কিন্তু আপনাদের দেখিয়ে দিবে, অর্থাৎ শো করে দেবো। তারপরে এখানে আপনার যতগুলো পারমিশন যাবে সব পারমিশন আপনারা এখানে দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনারা এখানে সেভ অপশনটি পেয়ে সেভ করে দেবেন। তারপরে পরবর্তী মাঝহাব সেটিং, এই সেটিংটা আপনারা প্রথমটা যেটা থাকবে সেটাই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। কারণ আমরা কম বেশি সবাই কিন্তু, অর্থাৎ বাংলাদেশের সবাই কিন্তু হানাফি, এটা আমরা ফলো করে থাকি। তো এটা আমরা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাবেন কোরআন হাদিস ইসলামিক রিমাইন্ডার থেকে নোটিফিকেশন পারমিশন দিন। তো যদি আপনি চান যে এরকম নোটিফিকেশন পেতে, সেক্ষেত্রে আপনি পারমিশন দিয়ে দিবেন। তারপর অ্যাপের ইন্টারফেসটা এরকম দেখাবে। আপনারা এখানে সব ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন যে জোহরের আর কতক্ষণ ওয়াক্ত শেষ হওয়া রয়েছে, তারপর আসর ওয়াক্ত কয়টা থেকে শুরু, কয়টা পর্যন্ত শেষ, আর সেটা কিন্তু এখন সব কিছু দেখতে পারবেন। সূর্যোদয় সূর্যাস্ত, তারপর ইফতারের সময়সূচি, সেহরির সময়সূচি, কতক্ষণ সময় বাকি আছে ইফতারের, সব কিছু এখানে ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অপশনে যদি আমরা চলে যাই, তো এখানে প্রতিদিন ক্যালেন্ডারের আপনার ইফতার, সেহরি, সূর্যোদয় সূর্য সব কিন্তু দেখতে পারবেন। তারপর যদি কোরআন অপশনে ক্লিক করে চলে যায়, এখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ছোটো ছোটো সূরা রয়েছে, সেই সূরাগুলো আমরা এখানে পেয়ে যাব, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দোয়া, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার নামাজের জন্য যে সকল দোয়ার জন্য সূরা পড়তে হয় সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপরে বিভিন্ন মাসালা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার ডিসপ্লেতে এটা কীভাবে অ্যাড করেছি এবং আপনারা কীভাবে ডিসপ্লেতে এভাবে অ্যাড করতে পারবেন। তো এই জন্য আপনার ডিসপ্লের একটা ফাঁকা জায়গা নেবেন, সেখানে আপনার ট্যাপ করে চাপ দিয়ে ধরে রাখবেন। মাঝখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দেব। তারপরে যেটা আমরা ডিসপ্লেতে শো করাতে চাচ্ছি সেখানে ট্যাপ করে আমাদের ডিসপ্লেতে ছেড়ে দেব, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের ডিসপ্লেতে এটি শো করে দিবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ডিসপ্লেতে এই নোটিফিকেশনটা আপনারা সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে পরবর্তী এরকম নতুন ভিডিও আপনি পেয়ে যেতে পারেন সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।